আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি, পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। তো আজকে আমাদের থোরাক্স কার্ডের লেকচার 3 টিপিক্যাল রিপস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা। তো আর ইন্ট্রো আর না বড় করে আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম আলোচনা আসছে হচ্ছে রিপস আইডেন্টিফিকেশন। যেহেতু আমরা রিপস নিয়ে আলোচনা করব, তো রিপস জিনিসটা কি এটাও আগে আমাদের জেনে রাখা উচিত। তো রিপস হচ্ছে হিউম্যান বডিতে আমরা যেটাকে মূলত পোরশোকা নামে চিনি বাংলাতে। তো যাই হোক, তো আমরা পোরশোকা নামে চিনি। এটা যদি আমরা মার্কিং করি যে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে পোরশোকা। তো যাই হোক, আমাদের থোরাসিক কেজ হচ্ছে পুরোটা, এটা পুরোটাকে যদি আমরা থোরাসিক কেজ বলি তাহলে এই অংশগুলোকে আমরা বলতেছি হচ্ছে পোরশোকা। আচ্ছা, তো যাই হোক, তো হিউম্যান বডিতে রিপস কিভাবে থাকে, কার সাথে যুক্ত থাকে, কিভাবে যুক্ত থাকে, এগুলো সবগুলো নিয়ে আলোচনা হবে। তো আমাদের টোটাল রিপস থাকে হচ্ছে 12 পেয়ার্স। কতগুলো থাকে টোটাল? টোটাল যদি বলি 12 পেয়ার্স, 12 জোড়া। তাহলে এই ডানে থাকবে 12টা, বামে থাকবে 12টা। আচ্ছা, এখন যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে ঝুলে আছে বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, যুক্ত না, এটা হচ্ছে 2টা। তো এই নিয়ে হলো 12টা, ডানে 12 বামে 12, টোটাল 12 জোড়া। আচ্ছা, তো এখন আমরা আইডেন্টিফিকেশন পড়ে ফেলছি। তো এরপরে আমরা পড়বো হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন কয়েকটা পার্সপেক্টিভ থেকে হয়। তো প্রথমে যদি আমরা পড়ি অ্যাকর্ডিং টু ফিচার্স। তো ফিচার্সের দিক থেকে যদি আমরা করি, পার্সপেক্টিভ থেকে ক্লাসিফিকেশন করি, তাহলে আমাদের আসে হচ্ছে টোটাল 2টা। এক হচ্ছে টিপিক্যাল, আর দুই হচ্ছে অ্যাটিপিক্যাল। তো যাই হোক, তো টিপিক্যাল কি আর অ্যাটিপিক্যাল কি এটা আগে দেখি। টিপিক্যাল হচ্ছে যে সমস্ত রিপসের মানে এক বৈশিষ্ট্যগুলো কমন থাকবে। কি বললাম আমরা? কমন বৈশিষ্ট্য থাকবে, কমন বৈশিষ্ট্য আছে। আর অ্যাটিপিক্যাল তাহলে কি হবে? এটার অপোজিটটা, কমন বৈশিষ্ট্য নাই বরং কমন বৈশিষ্ট্য নাই বরং স্পেশাল বৈশিষ্ট্য বিদ্যমান। এদের নিজস্ব কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। আচ্ছা, কি কি স্পেশাল বৈশিষ্ট্য, এগুলো আমরা পরে ইনশাল্লাহ পড়ব ধাপে ধাপে। তো আগে আমরা দেখব টিপিক্যাল এই রিপস কোনগুলো। তো আমাদের তৃতীয় থেকে নবম, 9th, এই রিপসগুলো হচ্ছে টিপিক্যাল। আর অ্যাটিপিক্যাল তাহলে কোনগুলো? বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল। তাহলে কোনগুলো হয়? ফার্স্ট হয়, সেকেন্ড, এরপর 10th থেকে 12 পর্যন্ত, এই 5 জোড়া এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল। আর বাকি যেই 7 জোড়া আছে, 3 4 5 6 7 8 9, টোটাল 7 জোড়া, এগুলো হচ্ছে টিপিক্যাল। তো যাই হোক, এই টিপিক্যাল এগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তো আপাতত আমরা ক্লাসিফিকেশনটা শেষ করি। তো আমাদের দ্বিতীয় পার্সপেক্টিভ আসলে হচ্ছে অ্যাকর্ডিং টু রিলেশন উইথ স্টারনাম। তো এই জিনিসটা মেন কথা কি, অর্থাৎ স্টারনামের সাথে আমরা স্টারনাম নিয়ে আলোচনা করেছি লাস্ট 2টা লেকচার জুড়ে। তো স্টারনামের সাথে যুক্ত আছে কি না বা কিভাবে যুক্ত আছে সব কিছু নিয়ে এই পার্সপেক্টিভ থেকে এই ক্লাসিফিকেশন। আচ্ছা, তো এটা হচ্ছে টোটাল 3 প্রকার। কত বললাম আমরা? 3 প্রকার। 1, ভার্টিব্রো স্টার্নাল রিপস। 2 নম্বর হচ্ছে ভার্টিব্রো কনজাল রিপস। আর 3 নম্বর হচ্ছে ভার্টিব্রাল রিপস।
ভার্টিব্রাল সরি ভার্টিব্রাল রিবস। আচ্ছা, এখন দেখি আমরা কোনটাকে মানে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। তো ভার্টিব্রো দিয়ে বুঝাইতেছে আমরা ভার্টিব্রা, স্টার্নাল বলতে স্টার্নাম, কনজাল বলতে বুঝাইতেছে আমরা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি যাই হোক, আর ভার্টিব্রা মানে ভার্টিব্রা। আচ্ছা, তাহলে প্রথমটা যদি আমরা দেখি ভার্টিব্রো স্টার্নাল রিবস, অর্থাৎ যেই রিবসগুলো ভার্টিব্রা সামনের পিছনের দিক থেকে ভার্টিব্রা আর সামনের দিক থেকে এটা হচ্ছে স্টারনামের সাথে সরাসরি যুক্ত। স্টারনাম আমরা ছবি থেকে দেখি, যেমন এই প্রথম এই যেমন ধরি এই রিবসটা, কেমন এই রিবসটা দেখি, এই যে এই রিবসগুলো দেখেন সরাসরি কিন্তু এগুলো মানে ভার্টিব্রার সাথে সরাসরি যুক্ত, আর সামনের দিক থেকে আবার এই যে এগুলো মানে স্টারনামের সাথে যুক্ত। তো এরকম ধরনের রিবসগুলোকে আমরা বলতেছি ভার্টিব্রো স্টার্নাল রিবস। 2 নাম্বারটা কি ভার্টিব্রো কনজাল রিবস। তো এটা কি তাহলে, এটা হবে হচ্ছে ভার্টিব্রা পেছনের দিক থেকে যুক্ত, আর সামনের থেকে হবে হচ্ছে, সামনের থেকে বলতেছি আমরা কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজ নিয়েও আমরা আমাদের আগের লেকচারে পড়াশোনা করেছি। তো এখন দেখি আমরা কোস্টাল কার্টিলেজ কোনটা। তো এটাকে বলতেছি আমরা কোস্টাল কার্টিলেজ, অর্থাৎ যদি আমরা একটু ছবিটা ভালো করে খেয়াল করি যে এই যে একটা সাদা কালার একটা স্থান আছে, এই সাদা কালারটা, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কোস্টাল কার্টিলেজ। কি বলতেছি আমরা, কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ। তো যাই হোক, যে সমস্ত মেন কথা কি এখানে পড়ার আলোচনার বিষয় হচ্ছে ভার্টিব্রো কনজাল রিবস কোনগুলো। তো যে সমস্ত রিবস পিছনের দিক থেকে হচ্ছে ভার্টিব্রার সাথে যুক্ত আর সামনের দিক থেকে কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত, ঠিক আছে। তো ওগুলোকে আমরা বলতে হচ্ছে ভার্টিব্রো কনজাল রিবস। যেমন ধরি এই রিবসটা ধরি, এই রিবসটা এটা যেমন কি এটা হচ্ছে দশম, ঠিক আছে, দশম। তো দশমটা দেখি পিছনের দিক থেকে ভার্টিব্রার সাথে যুক্ত, আবার সামনের দিক থেকে দেখি আমাদের এই যে 1 2 3 4 5 6 7। তো 7-এর পরে বাকি যে 3টা আছে দেখেন 7-এর সাথে কিন্তু 3টা একসাথে যুক্ত হয়েছে, দেখতেছেন। যদি খেয়াল করি তাহলে দেখব যে এই 8 9 10 এই 3টা একসাথে যুক্ত হয়ে এরপর 7-এর সাথে যুক্ত হয়েছে, 7-এর সাথে যুক্ত হয়ে এরপর স্টারনামের সাথে যুক্ত হয়েছে। তো এটা কিন্তু সরাসরি স্টারনামের সাথে যুক্ত হয়নি, বরং আগে কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত হয়েছে, এরপর একসাথে হয়ে পরে হচ্ছে মানে প্রথমে 3টে একসাথে যুক্ত হয়েছে, একসাথে একটা জোট হয়ে এরপর 7-এর সাথে যুক্ত হয়েছে, এরপর লাস্টে 7টা এই স্টারনামের সাথে যুক্ত হয়েছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছি। তো লাস্টেরটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল রিবস। এটা মানে কি, এটা হচ্ছে যেগুলো নাকি শুধুমাত্র ভার্টিব্রার সাথে যুক্ত, অনলি ভার্টিব্রা। তাহলে এটা কীরকম হলো যে মানে কোনোটার সাথে যুক্ত না, শুধুমাত্র ভার্টিব্রার সাথে। তো এটা হচ্ছে ধরেন এই যে দেখি আমরা ছবিতে যদি দেখি যে এই 11 নম্বর, এই যে 11 নম্বরটা আবার এই 12 নম্বরটা, এগুলো শুধুমাত্র ভার্টিব্রার সাথে যুক্ত, আর সামনে কি না স্টারনামের সাথে যুক্ত না কোস্টাল কার্টিলেজের সাথে। তো এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ভার্টিব্রাল রিবস। তো এখন দেখি কোনগুলো আমরা যদি করি মার্কিং করি কোনটার মধ্যে পড়ে, কয় নাম্বার থেকে কয় নাম্বারগুলো। তো 1 নাম্বারের এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে হচ্ছে প্রথম 7 জোড়া, 1st to 7th। আর 2 নাম্বারটার মধ্যে পড়বে হচ্ছে এর পরবর্তীতে 3টা, অর্থাৎ 8 থেকে 10th। আর লাস্টের 2টা কোনটা পড়বে 11th আর হচ্ছে 12th। এগুলো হবে হচ্ছে এই 3 নাম্বারটার মধ্যে পড়বে। আচ্ছা, এই এখন লাস্টেরটা হচ্ছে অ্যাকর্ডিং টু ট্রু অর ফলস, অর্থাৎ এটার মেন কথা হচ্ছে, মেন কথাটা যদি আমি বলি, এটা তো প্রথমেই বুঝতে পারছি। 1 নম্বর হচ্ছে ট্রু
আর 2 নম্বর হচ্ছে ফলস, দুইটা ভাগে বিভক্ত। আচ্ছা, এখন দেখে ট্রু আর ফলস বলতে কোনটা বুঝাইতেছি, মানে হচ্ছে স্টার নামের সাথে যদি যুক্ত হয়, স্টার নাম সাথে যুক্ত, স্টার নামের সাথে যুক্ত, তাহলে ট্রু। আর যদি স্টার নামের সাথে যুক্ত না হয় তখন সেটাকে ফলস বলতেছি। তাহলে কোনগুলো হবে? তো আমরা দেখতে মাত্রই দেখলাম যে স্টার নামের সাথে সরাসরি যুক্ত হচ্ছে প্রথম 7 জনা, ফার্স্ট টু 7th, আর পরবর্তীতে 8, 9, 10। তো প্রথমে জোট হয়ে 7 নাম্বার যুক্ত হইল, তো 7 নাম্বার সরাসরি পরে কি স্টার নামের সাথে যুক্ত হলো। আর 11 আর 12 তো যুক্তই হয়নি, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে যেহেতু স্টার নামের সাথে সরাসরি যুক্ত না, ওগুলো সবগুলোই পড়বে হচ্ছে ফলসে। তো সেই হিসেবে 8 থেকে 12 এই 5 জোড়া পড়বে হচ্ছে ফলস রিপসের মধ্যে। তো আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা আমাদের আমরা যে পড়তেছিলাম অ্যাকর্ডিং টু ফিচার্স, সেই ওইখান থেকে আমরা পড়ছিলাম 1 নাম্বার হচ্ছে টিপিক্যাল রিপস। তো এখন টিপিক্যাল রিপস নিয়ে আমাদের আলোচনা হবে। তো এতক্ষণ আমরা ক্লাসিফিকেশনগুলো ক্লিয়ার করতেছিলাম। তো যাই হোক, এখন আমরা আমাদের আরও মেইন টপিকে আসবো, টিপিক্যাল রিপ। তো টিপিক্যাল রিপের মধ্যে আমরা ফিচার্স আগে পড়বো। আমরা জানি যে কোনো একটা রিপস পড়তে গেলে আমাদের কি আগে ফিচার্স পড়তে হবে, এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট, এরপর হচ্ছে রিলেশন। এই তিনটা কি আমাদের মাস্ট পড়তেই হবে। ফিচার্স মানে কি, মানে এই গঠনে কি কি আছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথম ক্লাসে এটা নিয়ে গবেষণা খুব ডিটেলসে আলোচনা করেছি। তো যাই হোক, একটা টিপিক্যাল রিপসের মধ্যে 2টা প্রান্ত থাকবে। কয়টা প্রান্ত? 2টা প্রান্ত। আচ্ছা, এর আগে আমরা এই ছবি থেকে দেখি যে এই রিপসটা কীরকমভাবে কীভাবে আমাদের বডিতে থাকে, ওটা আমরা আগে দেখব। তো যাই হোক, এটা যদি আমরা খেয়াল করি যে এইভাবে থাকবে, তো এটা যদি থাকে তো আমাদের কি বলবো আমরা? তো এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পোস্টেরিয়র এন্ড। কি বলতেছি আমরা? পোস্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। কি বলতেছি? অ্যান্টেরিয়র এন্ড। আচ্ছা, যাই হোক, অ্যান্টেরিয়র এন্ডটা যদি আমরা এখন এই ছবি আনি, এই ছবি থেকে আমরা যদি দেখি যে আমাদের যে অ্যান্টেরিয়র এন্ডটা এটাকে একটু নিচু হয়ে আছে, তাই না? তো কেমন জানি এটাকে আমরা বলতেছি যে ডিপ্রেশন আছে। তো ডিপ্রেশন বলতে অর্থাৎ এটা একটু নিচে আর কি। তো যাই হোক, এই গঠনটাকে আমরা বলতেছি ডিপ্রেশন হয়ে আছে। তো যাই হোক, তো এখানে কি কোস্টাল কার্টিলেজ যুক্ত হয় আমরা জানি। তো আর কি কি হবে? তো পোস্টেরিয়র এন্ড নিয়ে আমাদের মেন পড়াশোনা হবে। তো পোস্টেরিয়র এন্ডের মধ্যে কি কি আছে? পোস্টেরিয়র এন্ডের মধ্যে হচ্ছে এই সবুজ কালার, গ্রিন কালারটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে হেড। পোস্টেরিয়র এন্ডে কি থাকবে? হেড থাকবে। আচ্ছা, হেডের পরে এই যে নীল কালার, যে ব্লু কালার করা, এটাকে আমরা বলতেছি হচ্ছে নেক। কি বলতেছি আমরা? নেক। আর নেকটা কি? খসখসে প্লাস উঁচু, একটু নিচু হয়ে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। আমরা যারা বোনস হাতে নিয়ে পড়াশোনা করতেছি, তো তারা আমরা খেয়াল করব যে নেক কিছু জায়গায় কি নিচু থাকতে পারে, আবার উঁচু হতে পারে। এই যে যেমন ধরেন এখানে যেমন কি একটু উঁচু হয়ে আছে। তো যাই হোক, নেক। তো নেকের পরে হচ্ছে আমাদের যেটা পড়তে হবে, এটা হচ্ছে নেকের পর হচ্ছে এই যে এই গ্রিন কালারটাকে আমরা বলতেছি হচ্ছে টিউবার কল। কি বলতেছি আমরা? টিউবার কল। আচ্ছা, টিউবার কল কি? টিউবার কল হচ্ছে যে স্থানটা একটু খসখসে প্লাস উঁচু হবে, সরি, খসখসে প্লাস উঁচু। আচ্ছা, যাই হোক, তো আর কি কি পড়তে হবে? তো আমাদের যে আপার বর্ডার, এই আমাদের যে রিপসের আপার বর্ডারটা আছে, তো আমরা এই অর্থাৎ যদি এভাবে বলি, এই যে এই আপার বর্ডার, কেমন? এটা হচ্ছে আপার বর্ডার।
তো এই আপার বর্ডারটা ভালো করে লাল ইর কারণে বোঝা যাইতেছে না। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পারতেছি কি বলতে চাচ্ছি আমরা, যে এই আপার বর্ডারটা এটা হবে হচ্ছে একটু ভোঁতা আর রাউন্ডেড। আমরা দেখতেই পারতেছি একটু রাউন্ডেড হবে, ভোঁতা প্লাস রাউন্ডেড। ভোঁতা ইংলিশে আমরা কি বলবো, ব্লান্টেড। আচ্ছা, ব্লান্টেড। আর হচ্ছে প্লাস রাউন্ডেড, রাউন্ডেড। আর লোয়ার বর্ডারটা আছে, লোয়ার বর্ডারটা এখানে ছবি আছে। তো লোয়ার বর্ডারটা হবে হচ্ছে শার্প। এই যে এটা হচ্ছে লোয়ার বর্ডার, শার্প হবে লোয়ার বর্ডার। তো যাই হোক, আর ভোঁতা কোনটা বলতেছি আমরা, আপার বর্ডার, আপার বর্ডার। আচ্ছা, আর কি কি আমাদের পড়তে হবে? তো আমরা আশা করি সবগুলো বুঝতে পারতেছি। তো যাই হোক, আরেকটা মাঝখান থেকে একটা কথা বলি, যে আমাদের যে বোনসের ইগুলো হাতে হাতে পড়লে জিনিসটা আরও ভালো হয়। তো সেই হিসেবে আমাদের যাদের কি বোনস আছে, তো আমরা হাতে নিয়ে জিনিসগুলো পড়াশোনা করব, ভিডিওটা দেখব, তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবো। আর এছাড়াও আমাদের বোনস নিয়ে আলাদা ক্লাস আসবে, পুরো স্বতন্ত্রভাবে আলাদা ক্লাস আসবে শুধু বোনস নিয়ে। তো যাই হোক, এখন আমাদের অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে কী কী লিখবো, যে দিস ইজ এ টিপিক্যাল রিব অফ, আমরা কোনটা সাইড পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে লেফট সাইড। তো যাই হোক, লেফট সাইড দ্য অ্যান্টেরিয়র এন্ড প্রেজেন্টস এ কনকেভ ডিপ্রেশন। কনকেভ বলতে কি, উত্তল, এটা হচ্ছে উত্তল। আর ডিপ্রেশন বলতে মানে হচ্ছে এই যে নিচু হয়ে গেছে, এই নিচু হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, আর কি তো পোস্টেরিয়র এন্ডের মধ্যে কি, বিয়ার্স এ হেড, নেক অ্যান্ড এ টিউবারকল আমরা দেখছি। তো আপার বর্ডার ইজ ব্লান্টেড হবে, ব্লান্টেড অ্যান্ড রাউন্ডেড, অ্যান্ড দ্য লোয়ার বর্ডার ইজ শার্প, আমরাও জানি। তো অ্যান্ড এইখানে কথাটা আমরা একটু দেখি, দ্য পোস্টেরিয়র এন্ড ইজ হায়ার অ্যান্ড নিয়ারার দ্য মিডিয়াল প্লেন দেন দ্য মিডিয়াল প্লেন হবে, মিডিয়াল প্লেন দেন দ্য এন্টেরিয়র এন্ড। এই কথাটা আমরা একটু বুঝি, যে আমাদের এই পোস্টেরিয়র এন্ডটা, এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। তো এটা কি একটু এন্টেরিয়র এন্ডের তুলনায় কি একটু উঁচু স্থানে আছে, এবং এটা কি আমাদের যে মিডিয়াল প্লেন বলতে এই যে আমরা যদি মাঝামাঝি যদি একটা অক্ষর টান দিই, তাহলে এটার কাছাকাছি আছে কোনটা, অবশ্যই পোস্টেরিয়র এন্ড। তো এই কথাটাকে আমরা বলতেছি হচ্ছে দ্য পোস্টেরিয়র এন্ড ইজ হায়ার অ্যান্ড নিয়ারার দ্য মিডিয়াল প্লেন দেন দ্য এন্টেরিয়র এন্ড। আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা আসবো হচ্ছে পার্টস অফ পোস্টেরিয়র এন্ড। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে হেড। তো যাই হোক, হেডের মধ্যে আমাদের দুইটা অংশ আছে। তো আমরা ছবি থেকে দেখব যে এটা হচ্ছে হেড। তো হেডের এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে আপার আর্টিকুলার ফেসেট। কি বলতেছি আমরা, আপার আর্টিকুলার ফেসেট। আচ্ছা, ফেসেট হচ্ছে একটা মসৃণ জায়গা, তো এখানে অন্য একটা কিছু এসে কি যুক্ত হবে, তো মেনলি যুক্ত হয় হচ্ছে অস্থি। আচ্ছা, তো এখানেও দেখতেছি আমরা নিচেও আরেকটা আছে, তো এটাকে আমরা বলতেছি লোয়ার আর্টিকুলার ফেসেট। তো যাই হোক, লোয়ার আর্টিকুলার ফেসেট। এখন কোনটার কাজ কি, তো আমাদের যে লোয়ার আর্টিকুলার ফেসেট, এটা হবে হচ্ছে কোরেসপন্ডিং ভার্টিব্রার যে ফেসেট, ওইটার সাথে যুক্ত হবে। আচ্ছা, কোরেসপন্ডিং জিনিসটা বলতে আমরা কি বুঝতেছি, তো এই ছবি থেকে আমরা দেখি, কথা এই যে এটাও তো দেখতে পারতেছি, এটা হচ্ছে কি লোয়ার আর্টিকুলার ফেসেট, আর এটা হচ্ছে আপার আর্টিকুলার ফেসেট। এটা হচ্ছে আপার, ইউ দিয়ে লিখলাম, আর এটা হচ্ছে এল দিয়ে লিখলাম, মানে লোয়ার আর্টিকুলার ফেসেট। তো কথা আমরা যদি ধরি এই রিপসটা হচ্ছে 4 নাম্বার রিপস, ঠিক আছে। তাহলে এটা যুক্ত হবে, এটা লোয়ার আর্টিকুলার ফেসেটটা যুক্ত হবে 4 নাম্বার ভার্টিব্রার যেই ফ্যাসেট আছে ওইটার সাথে যুক্ত হবে। আর আপার আর্টিকুলার ফেসেটটা আছে না, ওইটা যুক্ত হবে ঠিক ওই
মানে ওই ভার্টিব্রার মানে কথা যে কোরেসপন্ডিং ভার্টিব্রা, অর্থাৎ এই যে 4 নাম্বারের রিবসের কোরেসপন্ডিং ভার্টিব্রা কোনটা, 4 নাম্বারটা না, অবশ্যই 4 নাম্বারটা। তো এটার উপরের ভার্টিব্রা, এই যে যেমন ধরো এটার উপরের ভার্টিব্রা হচ্ছে ধরেন কথা 3 নাম্বার, এটা ধরে আমরা 3 নাম্বার ধরলাম আমরা কথা। তো 3 নাম্বার ভার্টিব্রার যে নিচের যে ফ্যাসেটে আছে, ভার্টিব্রার বডির নিচের ফ্যাসেটে যুক্ত হবে। আশা করি বুঝতে পারছি জিনিসটা। তো যাই হোক, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে আপার আর্টিকুলার ফ্যাসেট, এই আপার আর্টিকুলার ফ্যাসেট এবং লোয়ার আর্টিকুলার ফ্যাসেট, এটার মাঝামাঝি দেখি একটা অংশ, এই অংশটুকু, এই অংশটুকু, এটা কি একটু উঁচু জায়গা না, একটু উঁচু, হালকা উঁচু। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে এটা কি একটা ক্রেস্টের মতো হয়ে গেছে। ক্রেস্ট মানে হচ্ছে একটু উঁচু জায়গা, ক্রেস্ট। আচ্ছা, আর কি জিনিস, তো ক্রেস্ট, তো এখানে যুক্ত হবে হচ্ছে লিগামেন্ট। কি লিগামেন্ট? ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। তো এখানে যুক্ত হবে হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট, ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট যুক্ত হবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারতেছি। তো এই ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্টের কাজ কি? ও হবে হচ্ছে এই যে ধরি কথা এই যে এটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট, ধরি এটা হচ্ছে লিগামেন্ট। তো ও যুক্ত হবে হচ্ছে যে ইন্ট্রা ভার্টিব্রাল ডিস্ক। ইন্ট্রা মানে কি মাঝামাঝি, ভার্টিব্রা মানে কি ভার্টিব্রা। তো এটার মাঝামাঝি, অর্থাৎ দুইটা ভার্টিব্রার মাঝামাঝি থাকবে একটা ডিস্ক। কি থাকবে? একটা ডিস্ক। ধরি কথা এটা হচ্ছে এখানে একটা ডিস্ক থাকবে, এটা হচ্ছে ধরি কথা ডিস্ক। তো এই ডিস্কের মধ্যে যে যুক্ত হবে, যুক্তটা করবে কি এই লিগামেন্টটা এসে। আশা করি বুঝতে পারছি। তো এরপরে যাই আমরা যে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে হেড নিয়ে। তো হেড নিয়ে পড়াশোনা শেষ। তো এখন আমরা পড়বো হচ্ছে নেক নিয়ে। তো নেকটা অনেকেরই কি প্রমিনেন্টভাবে ভালো করে বোঝা যায় না, ঠিক আছে। তো নেক কোনটা? এই যে এটা হচ্ছে নেক, এটা হচ্ছে নেক, আমাদের ইসের মধ্যে নেক। তো নেকটা ভালো করে অনেকের হয়তো বোঝা যায় না, একটু সংকুচিত জায়গা। আর কি, তো এখানে আমাদের পড়তে হবে হচ্ছে বর্ডার কোনটা, বর্ডার। কি পড়বো আমরা? বর্ডার পড়বো, আর হচ্ছে সারফেস পড়বো, সারফেস। আচ্ছা, তো বর্ডার সারফেসটা দেখি। বর্ডার হচ্ছে আমরা সব সময় জানি বর্ডার হচ্ছে আপার বর্ডার, লোয়ার বর্ডার। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে আপার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার, এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার। তো বর্ডার নিয়ে আমরা এখানে পড়লাম, এখানে লিখে রাখি আপার অ্যান্ড লোয়ার। আচ্ছা, আর সারফেস এটি কী হবে? সারফেস হচ্ছে দুইটা। এটা কিন্তু আমরা কিন্তু নেকেড সারফেস পড়তেছি, জিনিসটা প্যাচ লাগালে কিন্তু হবে না। নেকেড সারফেস পড়তেছি, রিবসের সারফেস কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে। তো এটা ভালো করে মনে রাখবো যে নেকেড সারফেস দুইটা, কি অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। তো এটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা হচ্ছে ধরেন কথা যে আমাদের বডিতে এটা কিভাবে থাকে, এটা হচ্ছে পোস্টেরিয়র, তাই না? এটা হচ্ছে পোস্টেরিয়র, আর এর সামনেরটা এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র। তো যাই হোক, সারফেসটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা পড়বো হচ্ছে নেক্সট অ্যাটাচমেন্ট। খুবই মানে এটা আমাদের পড়তে হবে, নেকের অ্যাটাচমেন্টটা ভালো করে পড়তে হবে। যে তো আমরা আগে দেখি, তো নেকের যে বর্ডারটা আছে বা সুপিরিয়র বর্ডার বলতেছি আমরা, সুপিরিয়র বা আপার বর্ডার যেটাই বলি না কেন, সুপিরিয়র অর আপার বর্ডার। তো এটা একটা অনেকটা কি ক্রেস্টের মতো গঠন করে। ক্রেস্ট বলতে কি একটু উঁচু জায়গা, এই যে দেখতেছি আমরা একটু উঁচু জায়গা। তো যাই হোক, তো এটা একটু বেশি প্রমিনেন্ট বা ভালো করে বোঝা যাইতেছে, শীর্ষ টাইপ, চূড়া বা শীর্ষ টাইপ। তো এখানে কি যুক্ত হবে এটা আমাদের পড়তে হবে। তো ক্রেস্টের মধ্যে অ্যাটাচ হয় হচ্ছে কি অ্যাটাচ হবে, এটা হবে হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট।
কি বললাম আমরা, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর আমাদের যে এটা কি, এটা হচ্ছে আমাদের ক্রেস্ট, অর্থাৎ এটা হচ্ছে আপার বর্ডারে যুক্ত হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, জিনিসটা খেয়াল করব। আর নেকের যে পোস্টেরিয়র সারফেস, এটার মধ্যে যুক্ত হবে হচ্ছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি আমাদের পোস্টেরিয়র সারফেস। তো পোস্টেরিয়র সারফেসে যুক্ত হবে হচ্ছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তো এটা আশা করি বুঝতে পারতেছি। তো লিগামেন্ট কি করে, এটা কাজ আমরা প্রথম ক্লাসের মধ্যে পড়াশোনা করছি যে দুইটা বোনসকে কি যুক্ত করবে। তো যেহেতু এগুলো কি মানে একটা রিবস আর একটা কি ভার্টিব্রার সাথে যুক্ত হয়, তাহলে দুইটাই কি বোন। তো দুইটাই যদি বোনস হয়, তাহলে দুইটাকে যুক্ত করার জন্য আসবে হচ্ছে লিগামেন্ট। তো আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা পড়ব হচ্ছে কোথায় কোন লিগামেন্টটা কোনটার সাথে যুক্ত করে এই রিবসটাকে। তো প্রথমে আসে হচ্ছে এই কোস্টো ট্রান্সভার্স যে লিগামেন্টটা আছে, আমরা বলতেছি হচ্ছে বা সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এটা আগে দেখি, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এটা হচ্ছে ভার্টিব্রাল, এটা লাল কলম দিয়ে লিখি, ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস। আমরা সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট পর্যন্ত আসছিলাম, যেটা নাকি যুক্ত হয় ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের সাথে। আচ্ছা, এখন যদি আমরা এই লিগামেন্টটার নামটাকে একটু ভাঙি, তাহলে দেখব কোস্টো মানে কি। কোস্টো মানে হচ্ছে রিবস, কি বলতেছি আমরা, কোস্টো মানে হচ্ছে রিবস। আর ট্রান্সভার্স মানে কি, ট্রান্সভার্স হচ্ছে একটা প্রসেস। আচ্ছা, ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, এই জিনিসটা কি আমরা এইচএসসি লেভেলে পড়ছিলাম, স্পাইনাস প্রসেস, পরে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, ইত্যাদি আমরা পড়ছি। তো ট্রান্সভার্স প্রসেস জিনিসটা কি, এটা হচ্ছে ভার্টিব্রার যে জিনিসটা এই পাশাপাশি উত্থিত হয়, পাশাপাশি উত্থিত, তো এই জিনিসটাকে আমরা বলতেছি ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, যাই হোক, তো কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট বলতে বোঝাইতেছে রিবস এবং যেই ভার্টিব্রাল যেই ট্রান্সভার্স প্রসেস আছে, ওইটার মধ্যকার যেই সংযুক্তিটা আছে, ওই সংযুক্তিটা করে হচ্ছে এই লিগামেন্টটা। আচ্ছা, যাই হোক, তো সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টটা এই কাজটা করে। তো আমরা যদি এই ছবিটার এদিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে আমাদের নেকের যে পোস্টেরিয়র সারফেসটা আছে, পোস্টেরিয়র সারফেস, তো এটার মধ্যে যুক্ত হচ্ছে এই ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসটা। আর এটার যেই সাপোর্টিং সিস্টেমটা করতেছে, সাপোর্ট দিচ্ছে, এটা কোনটা, এই লিগামেন্টটা। তো আশা করি বুঝতে পারছি। তো এতটুকু ছিল নেকের অ্যাটাচমেন্টগুলো। তো যাই হোক, এরপরে আমরা আসবো হচ্ছে টিউবার কল নিয়ে। টিউবার কল, তো টিউবার কল কোনটা, টিউবার কল হচ্ছে আমরা এই ছবিতেও দেখেছি যে এই গ্রিন কালারটা, এটাকে বলতেছে আমরা টিউবার কল। টিউবার কল এখান থেকে একটু কম বোঝা যায়, তো এই জন্য ওই ছবি থেকে আমরা দেখলাম। আচ্ছা, তো টিউবার কলের দুইটা পার্ট আছে, কয়টা পার্ট, দুইটা পার্ট, দুইটা পার্ট। এক নাম্বার হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট, কি বলতেছি আমরা, এটাকে আমরা বলতেছি হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ল্যাটেরাল নন আর্টিকুলার পার্ট, কি বলতেছি আমরা, ল্যাটেরাল মানে কি পাশে, নন আর্টিকুলার মানে কি, বা আর্টিকুলেশন মানে কি সংযুক্ত করা। আচ্ছা, আর্টিকুলার
পার্ট। আচ্ছা, এখন দেখবো আমাদের টিউবারকলের এই দুইটা পার্টে কোনটার সাথে কি সংযুক্ত হয়। দেখি আমরা মেডিয়াল আর্টিকুলার পার্ট যেটা আছে এটার সাথে সংযুক্ত হবে ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস, ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস টিপি লিখলাম সংক্ষেপে। তো যাই হোক, এটার সাথে সংযুক্ত হবে এটা। আর ল্যাটেরাল নন আর্টিকুলার পার্ট যেটা আছে এটার সাথে সংযুক্ত হবে হচ্ছে ল্যাটেরাল নামের সাথে মিল থাকবে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তো একটা জিনিস আমাদের একটা থাকতে পারে যে আমরা কিন্তু মোটামুটি দেখলাম যে ভার্টিব্রার যেই ট্রান্সভার্স প্রসেস আছে তো ওইটার সাথে আমরা দেখলাম টিউবারকলও সংযুক্তি আছে। এই যে যেমন টিউবারকলের মিডিয়াল আর্টিকুলার পার্ট এটা যেমন সংযুক্ত হচ্ছে, ঠিক তেমনইভাবে আমরা দেখতেছি হচ্ছে এই সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট যেটা নাকি নেকের অংশ, এটাও কিন্তু সংযুক্ত হচ্ছে কি ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে। তো এই দুইটার সাথে মানে একটা জিনিসকে দুইটার সাথে সংযুক্ত হতে পারে, অর্থাৎ মানে ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসই সংযুক্ত হচ্ছে কিন্তু দুইটা জিনিসের সাথে, এক হচ্ছে টিউবারকল আরেকটা হচ্ছে কি নেকের সাথে। তো তো এটা হতেই পারে। আর মাঝখান দিয়ে যে লিগামেন্ট আছে এই লিগামেন্টটা এই দুইটার সাথে কি মানে সাপোর্ট দেয়, যে সংযুক্তিটা হচ্ছে এটা সাপোর্ট দেয়। তো এখানে আমরা দেখতেছি এই কাজটা করতেছি এই জায়গায়। তো যাই হোক, তো আর আরেকটা জিনিস হচ্ছে কি মানে আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে এত লিগামেন্ট এত কিছু মানে এগুলো তো মনে থাকে না। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সবগুলো লিগামেন্ট সেমভাবে ইম্পর্টেন্ট না। তো আমরা মানে ইম্পর্টেন্ট হিসাবে পড়বো প্রথমে, পরে যদি সব মনে রাখতে পারি তাহলে তো অবশ্যই ভালো। তো প্রথমে আমরা ইম্পর্টেন্ট হিসাবে পড়ব। আর প্রথমে যে সব পারতে হবে ব্যাপারটা এরকম না, পারবো ভুলবো আবার পড়বো আবার ভুলবো এরকম করে চলবে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। তো আমরা টিউবারকলের আর কোনো পড়া নেই। তো এরপরে হচ্ছে আমাদের শেফট। তো শেফটের মধ্যে ফিচার্স নিয়ে আমরা পড়াশোনা করব। সেই ফিচার্সের মধ্যে আমাদের সারফেস। তো প্রথমে সারফেসটা দেখব, সারফেস কয়টা থাকে। এরপর আসবে হচ্ছে বর্ডার কয়টা থাকে। এরপর আসবে হচ্ছে অ্যাঙ্গেল কয়টা থাকে, এগুলো পড়তে হবে। তো সারফেস হচ্ছে আমাদের দুইটা কি আউটার ও ইনার। কি বললাম? আউটার ও ইনার, এটা কি সারফেস। আচ্ছা, বর্ডার কি হতে পারে? আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার, আরেকটা হচ্ছে লোয়ার বর্ডার বা ইনফিরিয়র বর্ডার। ঠিক আছে, আমরা আপার বর্ডার লোয়ার বর্ডার লিখি, এটা আগে লিখে রেখে দুইটা। তো আপার ও লোয়ার, আপার বর্ডার ও লোয়ার বর্ডার। আর অ্যাঙ্গেলও আবার দুইটা হয়, এক হচ্ছে অ্যান্টেরিয়র আরেকটা হচ্ছে পোস্টেরিয়র। কি এগুলো কি অ্যাঙ্গেল। আচ্ছা, যাই হোক, তো আমাদের বর্ডার ক্ষেত্রে যে আপার বর্ডারটা এটা হচ্ছে আমরা পড়েছি ক্লাসের শুরুতে, যে এটা ভোঁতা এবং কি ভোঁতা হবে আর রাউন্ডেড হবে। আর লোয়ারটা হবে হচ্ছে শার্প, এটা হবে হচ্ছে শার্প। আর আপারটা হবে হচ্ছে রাউন্ডেড প্লাস ভোঁতা। যাই হোক, তো এতটুকু ছিল আমাদের ফিচার্স নিয়ে। তো আর কি পড়তে হবে আমাদের? তো অ্যাঙ্গেল জিনিসটা আমরা একটু দেখি। অ্যাঙ্গেল জিনিসটা বলতে বুঝে যেতেছে যে আমাদের যেই শেফটা, তো শেফট কোনটা এটা আগে একটু দেখে নিই আমাদের ছবি থেকে। এই যে এই লাল অংশটা, অর্থাৎ এই যে এই লাল অংশটা, ঠিক আছে, এই লাল অংশটা এটা কিন্তু না, বরং এই লালটা এটা হবে হচ্ছে শেফট। আচ্ছা, শেফট তাহলে দেখতেছি আমরা যে আমাদের একটা রিপসের বেশিরভাগ অংশ জুড়ে থাকে হচ্ছে শেফট। ঠিক আছে, তো শেফটের একটা শেফট
যে যেইখান থেকে যেখানে কি রিপসটা টার্ন নেওয়া শুরু করে ওইটাকে বলতেছে আমরা অ্যাঙ্গেল। টার্ন নেওয়া শুরু করে ওই জায়গাটাকে বলতেছে আমরা অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল আর পোস্টেরিয়র অ্যাঙ্গেল যেটা দেখলাম আমরা, তো অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের ব্যাপারটা এতটা প্রমিনেন্ট না। প্রমিনেন্ট মানে কি, এটা মানে খুব একটা বোঝা যায় না, অ্যান্টেরিয়রটা খুব একটা বোঝা যায় না, কিন্তু পোস্টেরিয়রটা মানে প্রমিনেন্ট। তো পোস্টেরিয়রটা খুব ভালোভাবে বোঝা যাইতেছে যে হ্যাঁ এখান থেকে কি জিনিসটা বা রিপসটা টার্ন নেওয়া শুরু করেছে। তো আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ক্লিয়ারলি খুঁজে পাওয়া যায় না। তো মানে আমরা যদি দেখি আমাদের হাতে যদি বোনস থাকে তাহলে আমরা জিনিসটা দেখবো যে খুব ভালো করে বুঝবো না যে হ্যাঁ এখান থেকে কি অ্যাঙ্গেলটা শুরু করেছে, জাস্ট একটা আইডিয়া করা, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সারফেসের বিষয়টা। তো সারফেসের যে আউটার সারফেস, ইনার সারফেস দুইটা। তো আউটার সারফেসের হচ্ছে খুব একটা সিগনিফিকেন্স নেই, কেবল দুইটা কি অ্যাঙ্গেল আছে। তো আউটার সারফেসের এই সিগনিফিকেন্স যদি বলি, এটার মধ্যে দুইটা অ্যাঙ্গেল আছে, আর এছাড়া আর তেমন কিছু নাই। আর ইনার সারফেস, এটা নিয়ে আমাদের একটু পড়তে হবে। এটা আউটার সারফেসটা দেখলাম যে এটার মধ্যে খুব একটা নেই, শুধুমাত্র কি দুইটা অ্যাঙ্গেল। তো আর কি কি, এই যে এটা কিন্তু পোস্টেরিয়র সারফেস অ্যাঙ্গেলটা এখান থেকে টার্ন নেওয়া শুরু করেছে। আর অ্যান্টেরিয়র সারফেসের যেটা মানে অ্যান্টেরিয়র সারফেসের যে বা অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলটা আছে ওইটা কিন্তু খুব একটা প্রমিনেন্ট না, এটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। তো যাই হোক, আর ইনার সারফেস নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে যে এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট 3 স্টার টপিক ভাইবার জন্য। তো আর এটা কি কি পড়তে হবে, এটা হচ্ছে একটু কনকেভ মানে কি, উত্তল। কনকেভ মানে হচ্ছে উত্তল। আর আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যে কি গর্তের মতো একটা জায়গা আছে, এই যে এখান থেকে দেখলে বোঝা যাবে এই যে ফুল রেড যেটা, তো এই রেড কালারটাকে একটা কি গর্তের মতো জায়গা না, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কোস্টাল গ্রুভ। কি বলতেছি আমরা, কোস্টাল গ্রুভ। তো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো আর কোস্টাল গ্রুপটা কোথায় থাকবে, যে একটা রিপসের ইনার সারফেসে থাকবে। কোথায় থাকবে, ইনার সারফেস। আর যদি বর্ডার বলি তাহলে বলতে হবে ইনফিরিয়র বর্ডার বা লোয়ার বর্ডার বা ইনফিরিয়র বা লোয়ার বর্ডারে আছে। তো আমরা দেখতেই পারতেছি যে এটা হচ্ছে আমাদের ইনার সারফেসটা। এটা যদি ইনার সারফেসটা হয়, আর বর্ডার হিসেবে এটা কি লোয়ার বর্ডার। তো এটা আমরা আশা করি বুঝতে পারতেছি। তো আর কি আমাদের পড়তে হবে, যে কোস্টাল গ্রুভের রিলেশন, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল পারপসে, ফর ক্লিনিক্যাল, খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল পারপসে। আচ্ছা, এটাকে আমরা আমাদের যে কোস্টাল গ্রুপের রিলেশনটা আছে এটা পড়ার আগে আমরা আরেকবার একটু রিক্যাপ করি। রিলেশন মানে কি, রিলেশন আর অ্যাটাচমেন্ট কিন্তু জিনিসটা এক না, বরং অ্যাটাচমেন্ট বলতে বুঝাইতেছে কোনো একটা জিনিস সরাসরি যুক্ত। যেমন ধরি কথা মাসেল, লিগামেন্ট, এগুলো কি একটা বোনসের সাথে সরাসরি যুক্ত থাকে, কিন্তু রিলেশন বলতে কিন্তু এটা বোঝায় না, বরং রিলেশন বলতে বোঝাইতেছে সরাসরি যুক্ত না, বরং এটা কি ডান ও সামনে পিছনে বা আশপাশ দিয়ে কি জিনিসটা পাস করে গেছে। তো যাই হোক, কোস্টাল গ্রুপের রিলেশনের মধ্যে কী কী হতে পারে, কী কী থাকতে পারে। তো প্রথম কথা হচ্ছে এখানে থাকতে পারে হচ্ছে ব্লাড ভেসেল আর নার্ভ প্লাস নার্ভ। হ্যাঁ, আর রিলেশনে কীভাবে কীভাবে যুক্ত থাকে ওইটাও আমাদের পড়তে হবে। তো টোটাল 3টা জিনিস সাজানো থাকে, 3টা জিনিস সাজানো, আমরা ছবি থেকে দেখতে পারতেছি 3টা জিনিস সাজানো থাকে। আচ্ছা, কি সাজানো থাকে আর কিভাবে উল্লেখ আছে ওইটাও কিন্তু আমাদের উল্লেখ করতে হবে রিলেশনে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখব অ্যাবভ ডাউনওয়ার্ডস,
ডাউনওয়ার্ডস মানে কি, এটা মানে হচ্ছে উপর থেকে নিচে। কি বলতেছি আমরা, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। আচ্ছা, আর আর কি কি পড়তে হবে, তো কি কি থাকে আমরা সংক্ষেপে যদি আমরা বলি ভ্যান, ভ্যান থাকতে পারে। আচ্ছা, ভ্যান বলতে কি বুঝাইতেছি, ভিতে হচ্ছে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল ভেইন, এতে ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টালকে আমরা সংক্ষেপে আইসি দেই, তো আর্টারি, আর এনতে হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, ঠিক আছে। তো যাই হোক, তো এখন আমাদের কি কি পড়তে হবে, অর্থাৎ আরেকটা আবারও কিন্তু বলতেছি যে আমাদের এই রিলেশন বলতে কিন্তু এটা বুঝাইতেছে না যে এটা সরাসরি যুক্ত, বরং এটা কি মানে পাস করে গেছে কেবল, ঠিক আছে। আর ক্লিনিক্যাল পারপসে যদি আমি একটা ওয়ার্ডে বলি, যে দেখেন একটা জিনিস হচ্ছে কি, আমাদের যে কোস্টাল গ্রুপটা কিন্তু থাকে, আমরা কিছুক্ষণ আগেই পড়াশোনা করলাম, এই যে এখানে যে ইনার সারফেস বা ইনফেরিয়র বা লোয়ার বর্ডারে থাকে, তাই না। তো ক্লিনিক্যাল পারপসে এই জন্যই চেস্ট টিউব বা নিডল কি রিবের আপার বর্ডার দিয়ে এন্টার করাতে হয়, কি আপার বর্ডার দিয়ে এন্টার করাতে হয়। ক্লিনিক্যাল যদি আমি ওয়ার্ডটা বলি, নিডল রিবের আপার বর্ডার দিয়ে প্রবেশ করানো হয়। কেননা কারণ কি, এটা তো দেখতেই পারতেছি আমাদের এখানে কি ভ্যান থাকে, ভ্যান কি ইন্টারকোস্টাল ভেইন, পরে আর্টারি, নার্ভ এগুলো থাকে। তো যদি দেখা যাচ্ছে যে আমাদের যদি লোয়ার বর্ডার দিয়ে এন্টার করানো হয়, তাহলে দেখা যাবে নার্ভগুলো কি ড্যামেজ হবে। তো যাই হোক, এই জন্য আমাদের নিডল প্রবেশ করানো হয় রিবের আপার বর্ডার দিয়ে। আচ্ছা, তো আর কি কি পড়তে হবে আমাদের, তো আমাদের কোস্টাল গ্রুপের আরেকটা পড়ব, যে কোস্টাল গ্রুপটির মধ্যে আবার তিনটা জিনিস। তো কোস্টাল গ্রুপের প্রথম যদি আমি বলি, এটাকে বলতেছি আমরা কোস্টাল গ্রুপের আপার বর্ডার বা লিপ। কি বলতেছি আমরা, কোস্টাল গ্রুপের সিজি লিখি, কোস্টাল গ্রুপের আপার বর্ডার। আচ্ছা, আর নিচেরটা কি, নিচেরটা হবে হচ্ছে সিজির লোয়ার বর্ডার। কি বললাম, লোয়ার বর্ডার। আর মাঝখানে যেটা থাকবে এটাকে বলতেছি আমরা ফ্লোর, সিজির ফ্লোর। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই আপার বর্ডারটা কিন্তু রিভসের কিন্তু আপার বর্ডার না, এটা কিন্তু কোস্টাল গ্রুপের আপার বর্ডার। রিভসের আপার বর্ডার কিন্তু এই যে এটা কিন্তু রিভসের আপার বর্ডার ইউবি দিয়ে বোঝালাম যে। আর কিন্তু যদি আমরা লোয়ার বর্ডারটা দেখি, লোয়ার বর্ডার যে আমাদের সিজি বা কোস্টাল গ্রুপের যে লোয়ার বর্ডার আর রিভসের লোয়ার বর্ডার, এটা কিন্তু কোরিলেটেড। তাই সিজির লোয়ার বর্ডার আর এই রিভসের লোয়ার বর্ডার সেম, ঠিক আছে। তো আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে কোস্টাল গ্রুপের রিলেশন, আশা করি বুঝতে পারছি। তবে যদি কোনো কিছু অস্পষ্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এরপর আমরা যাই কোস্টাল গ্রুপের অ্যাটাচমেন্ট, 100% ইম্পর্টেন্ট। তো যাই হোক, অ্যাটাচমেন্টের মধ্যে আমরা দেখছি যে কোস্টাল গ্রুপের মধ্যে তিনটা অংশে ভাগ করা যায়। কি আমরা সিজি লিখে রাখি, সিজির মধ্যে তিনটা জিনিসই হয়। তো এক নম্বর হচ্ছে আপার বর্ডার। কি বললাম আমরা, আপার বর্ডার উপর থেকে যদি আসি, তাহলে এরপরে আসে হচ্ছে আমরা পাবো হচ্ছে ফ্লোর। কি পাবো, ফ্লোর। এটা হচ্ছে ফ্লোর, হ্যাঁ। আর এটা হচ্ছে আপার বর্ডার, আর সবার নিচেরটা হবে হচ্ছে লোয়ার বর্ডার। আমরা আরেকবার বলি যে আমাদের কোস্টাল গ্রুপে যে
আপার বর্ডারটা ওইটা কিন্তু আমাদের রিবসের আপার বর্ডার না, অর্থাৎ ওইটা কিন্তু কোরিলেটেড না, কিন্তু লোয়ার বর্ডারটা কিন্তু আমাদের রিবসের সাথে কিন্তু কি কোরিলেটেড, যার কারণে কোস্টাল গ্রুপের যে লোয়ার বর্ডার আর রিবসের লোয়ার বর্ডার সেম। আশা করি বুঝতে পারছি। তো এখন যাই তিনটা অংশের মধ্যে কোন কোন মাসেল যুক্ত হতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা আপার বর্ডারে যদি যাই, আপার বর্ডার এটার মধ্যে হবে হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস। কি বললাম আমরা? ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল। হ্যাঁ, তো এরপর ফ্লোর আসবে। ফ্লোরের মধ্যে যুক্ত হয় হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল। কি বললাম? ইন্টারকোস্টাল মাসেল অ্যাটাচ হয়। মাসেল এগুলো কিন্তু সবগুলো কিন্তু মাসেল। তো যাই হোক, এটাও মাসেল হবে। আর লাস্টে যে লোয়ার বর্ডার ওইটা হচ্ছে এক্সটার্নাল। কি বললাম? এক্সটার্নাল। অর্থাৎ কথা আমরা যদি মনে রাখার তাগিদে বলতে পারি, নিচে নামতে নামতে কি একদম দল থেকে বাইরে হয়ে গেছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আচ্ছা, এখন এটার অরিজিন আর কোনটা ইনসারশন এটাও তো জানতে হবে। তো আমরা এটা করব, সাথে সাথে পড়ে রাখবো, এটা সবগুলোই হচ্ছে অরিজিন নিয়েছে। কি নিয়েছে? অরিজিন নিয়েছে। আচ্ছা, যাই হোক, আর এই প্রত্যেকটা মাসেলের যে ডিটেলস এগুলো আমরা সামনে ইনশাল্লাহ পড়ব। তো যাই হোক, তো এই এতক্ষণ আলোচনায় আমাদের কিন্তু ইনার সারফেসটা এখানেই শেষ, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে বর্ডার হচ্ছে দুই প্রকার, দুইটা। এক নম্বর হচ্ছে দুইটা বর্ডার, এক হচ্ছে আপার বর্ডার, এক হচ্ছে লোয়ার বর্ডার। তো আপার বর্ডারটা কি হবে? ব্লান্টেড হবে বা রাউন্ডেড হবে। কি মানে আপার বর্ডারটা ভোঁতা এবং কি একটু গোল হবে, শেপটা হবে হচ্ছে গোল। তো আশা করি আমরা বুঝতে পারতেছি। আর এখানে একটা লিপ বলতে একটা জিনিস আছে, কনসেপ্ট। তো লিপ বলতে বুঝাইতেছি কি আমরা, যে লিপ বলতে বুঝাইতেছে হচ্ছে ধরেন কথা এটা হচ্ছে আউটার লিপ, আর আর ভিতর এটা হচ্ছে ইনার লিপ। সরি, উল্টা বললাম, এটা হচ্ছে ইনার লিপ। কথা বলতে বলতে উল্টা হয়ে গেছে। এটা হচ্ছে ইনার লিপ আর এটা হচ্ছে আউটার লিপ। আচ্ছা, এখন দেখি জিনিসটা কি, লিপ বলতে কি বুঝাইতেছে। লিপটা অনেকটা হচ্ছে একটা কি বর্ডার টাইপের। তো বর্ডারের ভিতর আবার বর্ডার। তো এটা কেমন হলো, যে এই বর্ডারটার নিচের থেকে যদি দেখি একটু, এটা হচ্ছে বর্ডার, এটা যদি বর্ডার হয়, এই যে এটা যদি বর্ডার হয়, তো এটার নিচেই কি জিনিসটা একটু ফুলা টাইপের, তো বা একটু মোটা টাইপের, যেমন। তো এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে লিপ। তো ঠোঁটের সাথে এটা কি একটু সাদৃশ্যপূর্ণ, যেমন ঠোঁট যেমন মাঝখানে মোটা হয়ে যায়, তো আর এই সাইড দিয়ে দুই সাইডে হচ্ছে চিকন আর মাঝখানে মোটা। তো এটার সাথে সম্পৃক্ত বা একটু মিল থাকার কারণে এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে লিপ। তো যাই হোক, এখানে আউটার লিপ আর ইনার লিপ, তো কোনটার সাথে কোন মাসেল কি অ্যাটাচ হবে এটা আমাদের পড়তে হবে। তো আউটার লিপে যদি আমি পড়ি, আউটার লিপ এগুলো কিন্তু সব কিন্তু আপার বর্ডারের, মানে যতগুলো লিপ আছে সবগুলো হচ্ছে আপার বর্ডারের অন্তর্ভুক্ত। আউটার লিপ আর আরেকটা হচ্ছে ইনার লিপ। আচ্ছা, তো এখন কোনটার সাথে কোনটা হবে মাসেল অ্যাটাচ হবে। তো আউটার লিপের মধ্যে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। কি বললাম? এক্সটার্নাল। তো আউটারের সাথে একটু মিল খায়, এক্সটার্নাল। তো এটা দিয়ে মনে রাখতে পারি ইন্টারকোস্টাল মাসেল। তো এই মাসেল আর পরে হচ্ছে, আর বাকি যে দুইটা মাসেল আছে আমরা কিছুক্ষণ আগেই পড়াশোনা করছি, এই যে তিনটা মাসেল। তো এই মাসেলগুলোই কিন্তু আমরা এখন দেখতেছি, তাই না? তো এই মাসেলগুলোই দেখতেছি। তো আউটার লিপের মধ্যে যদি এক্সটার্নাল আসে, এই যে এক্সটার্নালটা যদি আউটারে আসা পড়ে, বাকি যে দুইটা মাসেল আছে ওইটা কি ইনার মাসেলের মধ্যে ঢুকে যাবে।
তো ইনার লিপ আছে, তো ইনার লিপের মধ্যে চলে যাবে হচ্ছে এই বাকি দুইটা, কোন দুইটা? এটা হচ্ছে ইন্টারনাল আইসি লিখলাম, ইন্টারকোস্টাল। আরেকটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস। আচ্ছা, যাই হোক, এখন আমরা পড়ব হচ্ছে কোন মাসেলটা অরিজিন, কোনটা মাসেলটা কি ইনসারশন নিতেছে, কোনটা অরিজিন নিতেছে। যাই হোক, আমরা যেহেতু ব্লু দিয়ে পড়েছি, তো এখানে যতগুলো আপার বর্ডার আছে, আপার বর্ডারের প্রত্যেকটা মাসেলে কি ইনসারশন নিতেছে, ইনসারশন নিতেছে। তো একটা জিনিস আমরা সহজে মনে রাখতে পারি, কোস্টাল গ্রুপে যতগুলো মাসেল আছে, তো প্রত্যেকটা মাসেলই কি অরিজিন নিয়েছে। আর কোস্টাল মাসেলে যদি অরিজিন নিয়ে থাকে, আর আমাদের রিবসের আপার বর্ডার, কোস্টাল গ্রুপ কি নিচের থাকে না, তো নিচে থেকে থাকে, আর উপরের থেকে নিচের দিকে যতগুলো থাকবে ওগুলো সব হচ্ছে অরিজিন নিয়েছে, আর আপার বর্ডারে যতগুলো আছে সবগুলো কি ইনসারশন নিয়েছে। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, আশা করি মনে থাকবে ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে লোয়ার বর্ডারে তেমন একটা কিছু অ্যাটাচমেন্ট মানে হয় না, তো একটা মাসেলে কি অ্যাটাচমেন্ট হয়, তো এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। কি বললাম? এক্সটার্নাল ইন্টারকোস্টাল। তো লোয়ারের সাথে মনে রাখতে পারি যে নিচে নামতে কি বাইর হয়ে গেছে, দল থেকে বের হয়ে গেছে, তো ইন্টারকোস্টাল। তো এই মাসেলটা কি, এটা আবার কিন্তু অরিজিন নিয়েছে। তো এছাড়া আর অসিফিকেশন তেমন একটা ইম্পর্ট্যান্ট না, তো ইম্পর্ট্যান্ট হলে লাগলে আবার আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আর তো সহজে যদি আমরা করি, জিনিসটা মনে রাখার ট্রাই করি, যে লোয়ার বর্ডারে হচ্ছে অরিজিন নিয়েছে একটা মাসেল, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আর যে আপার বর্ডার আছে, আপার বর্ডারেও সবগুলো কি ইনসারশন নিয়েছে। এই যে লোয়ার বর্ডারে হচ্ছে অরিজিন নিয়েছে, এটা লোয়ার বর্ডারে ডাইরেক্ট হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আর আবার লোয়ার বর্ডারে কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু এই কোস্টাল গ্রুপ। তো কোস্টাল গ্রুপের যতগুলো মাসেল আছে সবগুলোও কিন্তু অরিজিন নিয়েছে, নিচের দিকে যতগুলো আছে সবগুলো কি অরিজিন, আর আপার বর্ডারে যেগুলো আছে সবগুলো হচ্ছে ইনসারশন নিয়েছে। আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা ইনশাল্লাহ পুরো জিনিসটার একটা মাইন্ড ম্যাপ দেখব, যে আমাদের পুরো আলোচনায় কী কী পড়াশোনা হয়েছে। তো প্রথম আলোচনা যদি আমি বলি, যে আমরা হিউম্যান রিবস নিয়ে আলোচনা করেছি। তো হিউম্যান রিবসের মধ্যে প্রথমে আমরা ক্লাসিফিকেশন দেখেছি, ক্লাসিফিকেশনের মধ্যে ফিচার্সে দেখছি, যে ফিচার্সের উপর ভিত্তি করে টিপিক্যাল অ্যাটিপিক্যাল দুইটা হয়। টিপিক্যাল হচ্ছে যেটা নাকি মানে বৈশিষ্ট্য সেম, বৈশিষ্ট্য সেম বৈশিষ্ট্য সেম, আর অ্যাটিপিক্যালের বৈশিষ্ট্য সেম না। এরপর হচ্ছে স্টার্নামের সাথে সম্পর্ক নিয়ে আমরা আবার তিনটা ভাগে ভাগ করছি, ভার্টিব্রো স্টার্নাল রিবস, ভার্টিব্রো কন্ট্রাল রিবস, ভার্টিব্রাল রিবস, যেটা নাকি পিছন থেকে ভার্টিব্রা আর সামনে থেকে কি স্টার্নামের সাথে সংযুক্ত হয়েছে, ওইটাকে এটার মধ্যে ভাগ করেছি। আর যেটা নাকি ভার্টিব্রা পিছন দিক থেকে ভার্টিব্রা এবং সামনের দিক থেকে আমরা বলতেছি হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তো ওই জায়গায় মানে কোস্টাল কার্টিলেজের সাথে সংযুক্ত হয়েছে, ওটাকে আমরা বলতেছি ভার্টিব্রো কন্ট্রাল রিবস। আর 3 নাম্বারটা হচ্ছে ভার্টিব্রাল রিবস, যেটা নাকি শুধুমাত্র ভার্টিব্রার সাথে সংযুক্ত। তারপর টাইপের ভিত্তিতে আমরা আবার ট্রু ফলস ভাগ করেছি, অর্থাৎ যদি এরকম হয় যে স্টার্নামের সাথে সরাসরি সংযুক্ত, তবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রু, আর বাকিগুলো হচ্ছে ফলস। আশা করি বুঝতে পারতেছি। এরপর হচ্ছে টিপিক্যাল রিব কম্পোনেন্টস। টিপিক্যাল রিবের মধ্যে কী কী থাকে? এক হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, পরে 2 নাম্বার হচ্ছে পোস্টেরিয়র এন্ড, আর 3 নাম্বার হচ্ছে শেফট থাকে। আচ্ছা, তো অ্যান্টেরিয়র এন্ডের মধ্যে তেমন একটা পড়াশোনা নেই, আর পোস্টেরিয়র এন্ডের মধ্যে আবার আমাদের 3টা ভাগে ভাগ করা যায়, হেড, নেক, টিউবারকুল। হেডের মধ্যে দেখা যাইতেছে আমাদের আপার আর্টিকুলার ফ্যাসেট আছে, লোয়ার আর্টিকুলার ফ্যাসেট আছে। তো
আপার আর্টিকুলার ফেসেট, লোয়ার আর্টিকুলার ফেসেট কোনটার সাথে সংযুক্ত হয় এটা আমরা পড়েছি। তো আশা করি এখন আবার রিক্যাপ করব না। তো নেক্সটটা আমরা পড়েছি সুপার বর্ডার আছে, পোস্টেরিয়র সারফেস আছে। তো যাই হোক, সুপিরিয়র বর্ডারটা এটা কি কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এখানে সংযুক্ত হয়, আর পোস্টেরিয়র সারফেসের সাথে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট সংযুক্ত হয়। দেখেন কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এই ওয়ার্ডটা কিন্তু কমন, এখানে দেখেছি আমরা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দুই জায়গায় কি কমন। আচ্ছা, তো আর কি টিউবারকলের সাথে, টিউবারকলের মধ্যে দুইটা পার্ট, এক হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট, আর একটা হচ্ছে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। আচ্ছা, মিডিয়াল আর্টিকুলার পার্ট এটা সংযুক্ত হবে ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের সাথে, আর ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে সংযুক্ত হবে। আর অর্থাৎ এই যে দেখেন ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের সাথে সাথে সংযুক্ত হইতেছে, এখানে নেকও সংযুক্ত হইতেছে, আবার টিউবারকলও সংযুক্ত হইতেছে এই ট্রান্সভার্স প্রসেসের সাথে, দুইটাই সংযুক্ত হইতেছে। তো যাই হোক, আর এটাকে দুইটাকে দিতেছে, সাপোর্ট দিতেছে হচ্ছে লিগামেন্টের দিতেছে। আচ্ছা, এখন শেফট নিয়ে আলোচনা করি। শেফটের সারফেস, আউটার সারফেস, ইনার সারফেস, আর অ্যাঙ্গেল হচ্ছে দুইটা, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, ইনার সারফেসের মধ্যে আমরা আবার পড়েছি এই কোস্টাল গ্রুপ, খুব ইম্পর্টেন্ট। তো কোস্টাল গ্রুপের মধ্যে থাকে হচ্ছে ভেন থাকে, ইন্টারকোস্টাল ভেন, পরে হচ্ছে আর্টারি, আর ইন্টারকোস্টাল নার্ভ। আচ্ছা, তো আর কি পড়তে হবে আমাদের, মাস্কুলার অ্যাটাচমেন্ট বা মাসেল কী অ্যাটাচমেন্ট থাকে, অ্যাটাচ হয়, ওটা আমাদের পড়তে হবে। আমরা প্রথমে হচ্ছে আপার বর্ডার, লোয়ার বর্ডার, এটা আগে পড়তে হবে বর্ডার হিসেবে যদি বলি। আপার বর্ডারের মধ্যে আবার তিনটা মাসেল আসে, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল। আচ্ছা, এই আপার বর্ডারে যতগুলো আছে সবগুলাই কি ইনসারশন নিতেছে। আর লোয়ার বর্ডার মধ্যে আর কোস্টাল গ্রুপ যেটা আছে এটাও তো কি অনেকটা লোয়ার বর্ডারের দিকে। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে অরিজিন ওয়ার্ডটা মানে কমন। যাই হোক, আমরা মনে রাখতে পারি যে লোয়ার বর্ডারের দিকে যতগুলো আছে সবগুলোই কি অরিজিন নিবে। আচ্ছা, তো লোয়ার বর্ডারের ক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারকোস্টাল কীভাবে মনে রাখতে পারি এটাও বলেছি, যে এক্সটার্নাল মানে নিচে নামতে কি জিনিসটা একদম মানে সে দল থেকে বের হয়ে গেছে, এটা দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, আর কোস্টাল গ্রুপের মধ্যে আপার বর্ডার আছে, ফ্লোর আছে, লোয়ার বর্ডার আছে। আপার বর্ডারের সাথে ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল, ফ্লোরের ক্ষেত্রে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর হচ্ছে লোয়ার বর্ডারের ক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, সবগুলাই কি অরিজিন। তো আশা করি আমাদের পুরো আলোচনা, পুরো ভিডিওটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তারপর এই মাইন্ড ম্যাপটা যদি আমরা সামনে রেখে যদি আমরা এখন মেন বইটা একটু রিভাইজ দিই তাহলে আশা করি বুঝতে পারবো। তারপরেও যদি কোনো জিনিস সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। তো আজকের ভিডিও এখানেই থাকুক। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা অ্যাটিপিক্যাল রিপস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।